আচ্ছা, আজকে আমরা 25,000 টাকার ভিতর যে বেস্ট ফোনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। বর্তমানে বেস্ট বলতে গেলে 25,000 টাকার ভিতর হয় না। যে ফোনগুলো 12-13,000 টাকা ছিল সেইগুলো এখন 25,000 টাকা বা তার বেশি হয়ে গেছে। ওভারঅল সব ফোনেই 5-6,000 টাকা বেড়েছে এবং 5-6,000 টাকা আরও বাড়বে এই ফোনগুলোতে। অন্তত এগুলো 28 সালের আগে 27 সালের মাঝামাঝি এগুলো শেষ হবে। তবে আমরা চেষ্টা করছি যে 25-30,000 টাকা বা তার একটু বেশি হবে এর ভিতর যে সব ফোন সব থেকে বেস্ট রয়েছে সেই সব লিস্টের টপ 5 নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। আমরা তো অনেক ফোনের রিভিউ দিয়ে থাকি, তো সেখান থেকে যে সব বেস্ট রয়েছে মাস শেষে আমরা একটা টপ 5 এর ভিডিও বানাই। এই লিস্টে প্রথমে রয়েছে টেকনো ক্যামন 40 প্রো। টেকনো এই ফোনটার ডিজাইনে অনেক নতুনত্ব নিয়ে আসছে। এখানে 6.7 ইঞ্চের অ্যামোলেড প্যানেল রয়েছে এবং 120 Hz এর রিফ্রেশ রেট রয়েছে। এই ফোনটা দেখতে অনেকটা প্রিমিয়াম লাগে। মিডিয়াটেক ডাইমেনসিটি G100 আলটিমেট প্রসেসর রয়েছে এখানে এটা একটা জাতীয় প্রসেসর। আলটিমেট হয়তো সফটওয়্যারের দ্বারা একটু পাওয়ার বাড়ানো হয়েছে, তবে এটা G100 এর মতোই কাজ করে। তবে ইউএফএস 2.2 রয়েছে, এখানে একটু আবার পিছিয়ে রয়েছে। এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড পেয়ে যাবেন। আল্ট্রা ওয়াইড দিয়ে একটু এগিয়ে রয়েছে, তবে রেজাল্ট আমরা দেখবো কেমন। আর আরেকটা কথা, এই সবগুলো ফোনের ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখানে বিস্তারিত দেখে আসতে পারবেন। এই টেকনোর এই কেমন সিরিজটা আসলে ক্যামেরা কেন্দ্রিকই হয়ে থাকে, এই কারণে এখানে আল্ট্রা ওয়াইডও দেখতে পাচ্ছি এবং এটা আমরা দুই একটা স্যাম্পল দেখবো। ওভারঅল বলা যায় ক্যামেরার যে রেজাল্টগুলো এগুলো ভালোই বলা যায়, খারাপ না। স্টেরিও স্পিকার রয়েছে এখানে এবং 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। এই ফোনটি দিয়ে আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন, কারণ এখানে IP69 এর রেটিং রয়েছে। তো ওভারঅল এই ফোনটা খারাপ না, আপনি দেখতে পারেন এই ফোনটা। আপনার বাজেট যদি একটু বেশি হয় 27,000 টাকা হয়, তাহলে আপনার জন্য রয়েছে মোটো G96। মোটোর ডিজাইন বরাবরই সেমই থাকে এবং মোটোর যেসব নতুন ফোন রিলিজ হয়েছে এগুলোর ডিজাইনও প্রায় সেম। মোটো 70 বা মোটো 70 ফিশন প্রো সবগুলোই প্রায় সেমই ডিজাইন রয়েছে। এই ফোনটির POLED প্যানেল রয়েছে এবং 144 Hz রিফ্রেশ রেট রয়েছে। মোটো বরাবর সবকিছুই বেশি দেয়, তবে ডিজাইনটা একটু চেঞ্জ করলে, একটু নতুনত্ব আনলে অনেকটা ভালো হতো। 1600 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, তবে আউটডোর ভিজিবিলিটি খারাপ না। এখানে এসওসি হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 2। এই এসওসি আমরা সাধারণত 20,000 টাকার নিচের ফোনে দেখতে পেতাম, কিন্তু এখন আমাদের প্রায় 27,000 টাকার ফোনেও আমাদের এই এসওসির টপ 5 লিস্টে রাখতে হচ্ছে। এটার আন্তর্জাতিক স্কোর প্রায় 5 লাখের মতো রয়েছে এবং ইউএফএস 2.2 রয়েছে, যেটা একটু পিছিয়ে রয়েছে বলা যাচ্ছে। এটা প্রতিদিনের যেসব কাজ রয়েছে সেগুলো হ্যান্ডেল করতে পারছিল এবং মাল্টিটাস্কিং এ প্রায় 5-6টা কি তার বেশিও আপনি অ্যাপস ব্যাকগ্রাউন্ডে রাখতে পারবেন। ক্র্যাশ করার সম্ভাবনা নেই, তবে অতিরিক্ত আপনি হেভি গেমিং করতে পারবেন না, বা হেভি গেমিং করলে আপনি হাই এফপিএস পাবেন না। এখানে স্টেরিও স্পিকার রয়েছে এবং 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে এবং 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড রয়েছে। এটার পোর্ট্রেটের ছবিগুলো যথেষ্ট পরিমাণ ভালো ছিল এবং এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ক্যামেরাটা বলা যায় একটা ডিসেন্ট জায়গায় রয়েছে, এটা খারাপ না এবং এখানে আপনি 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। 60 fps এর সুবিধা পাবেন না। 5500 mAh এর ব্যাটারি এবং 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন। ওভারঅল ক্যামেরা এটা একটা গুড কম্বো বলা যাচ্ছে, ক্যামেরার দিক দিয়ে এটা পিছিয়ে নেই। আচ্ছা, এই ফোনটা যদি আপনার পছন্দ না হয় তাহলে এরপরে যে ফোনটা রয়েছে এটা আপনার পছন্দ হবে, তবে আপনার বাজেট বাড়াতে হবে প্রায় 1,500 টাকার মতো। 28,500 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন Honor 400 Lite। এই ফোনটায় 12GB RAM ও 256GB স্টোরেজ রয়েছে। এই দিকটা একটু এগিয়ে রয়েছে এবং 6.7 ইঞ্চের অ্যামোলেড প্যানেল রয়েছে, 120 Hz রিফ্রেশ রেট রয়েছে এবং 3500 পিক ব্রাইটনেস রয়েছে। মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 চিপসেট রয়েছে, এটা বলা যাচ্ছে একটা এন্ট্রি লেভেলের চিপসেট। এখানে আপনি হেভি গেমিং এর চিন্তা করতে পারবেন না, বা হেভি পারফরমেন্সের চিন্তা করা একটু বোকামি হবে। এই প্রসেসরটা সাধারণত মিড রেঞ্জের ফোনে বা লোয়ার মিড রেঞ্জের ফোনেই দেওয়া হয়। এটা দিয়ে ডে টু ডে টাস্ক আপনি ভালোভাবেই করে নিতে পারবেন এবং এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এবং আল্ট্রা ওয়াইডে রয়েছে 5 মেগাপিক্সেল। ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল। এটা কম বলা যায়, 16 মেগাপিক্সেল আমরা 27,000 টাকা দিয়ে একটা ফোনে কেন কিনবো, আর একটু বেশি আমরা ডিমান্ড করতেই পারি। তবে এখানে প্রায় 5230 mAh এর মতো ব্যাটারি রয়েছে এবং 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তবে হনারের ইউআইটা আপনাদের একটু ভালো লাগতে পারে, বা হনারের যে ফোন যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ক্যামেরা 108 মেগাপিক্সেল এটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা এই ফোনটা নিতেই পারেন। আচ্ছা, এরপর আপনার বাজেট যদি 30,500 টাকার মতো হয় তাহলে আপনার জন্য রয়েছে নাথিং এর CMF Phone 2 Pro। এটার 8/128GB ভেরিয়েন্ট আপনি এই দামে পেয়ে যাবেন। এখানে রয়েছে 6.77 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে এবং এখানে ফুল HD+ রেজুলেশন রয়েছে, 120 Hz রিফ্রেশ রেট রয়েছে এবং 3000 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, যেটা আউটডোরও ভালোভাবেই আপনি ভিজিবিলিটি পেয়ে যাবেন। মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 প্রো চিপসেট রয়েছে এখানে, এটা যথেষ্ট পাওয়ারফুল বলা যায়। দাম অনুসারে প্রসেসরটা একদম ঠিকঠাক জায়গায় আছে। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার সব ভালোভাবেই খেলতে পারবেন, একটা হায়ার FPS খেলতে পারবেন। তবে এই ফোনটার মেইন ফোকাস আসলে পারফরমেন্সও নয়, ক্যামেরা সেকশনে দেওয়া হয়েছে, কারণ 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা রয়েছে, 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড রয়েছে, যেটা ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এই ফোনটা ক্যামেরার জন্য যথেষ্ট হাইপ করেছে। আপনারা যদি এই ফোনটার ফুল বিস্তারিত রিভিউ দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেল এবং এখানে আপনি 4K 30 fps এ ভিডিও করতে পারবেন। OIS এর সুবিধা নেই, তবে EIS এর সুবিধা রয়েছে। 5000 mAh এর ব্যাটারি রয়েছে এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। একটু হেভি ইউজ করলে দিন শেষে আপনার আরেকবার চার্জ করে নিতে হবে, তবে নর্মাল ইউজে এটা চলে যাবে, সমস্যা হয় না। এরপর আপনার বাজেট যদি 31,000 টাকা হয়ে থাকে তাহলে আপনার জন্য রয়েছে IQ Z10 ইন্ডিয়ান ভার্সন।
ভার্সন। এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে এবং 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে, তবে ব্রাইটনেস একটু বেশি রয়েছে, 5000 পিক ব্রাইটনেস রয়েছে। এই কারণে আপনি আউটডোরে খুব ভালো একটা ভিজিবিলিটি পেয়ে যাবেন। স্ন্যাপড্রাগন 7 Gen 3 এর প্রসেসর রয়েছে, যেটা ওভারঅল বলা যায় একটা ভালো পারফরমেন্স দেয়, সেটা আপনি গেমিং এ বলেন বা ডেইলি টাস্কে বলেন সবখানে একটা ভালো রেজাল্ট দিবে। ইউএফএস টাইপটা একটু কম রয়েছে 2.2, এখানে অন্তত 3.1 দেওয়া উচিত ছিল। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর ও 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে, তবে এই ফোনটায় আল্ট্রা ওয়াইডের সুবিধা আপনারা পাবেন না। ফ্রন্ট ক্যামেরা রয়েছে 32 মেগাপিক্সেল, ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 FPS এ। এই ফোনটা আসলে পারফরমেন্সের দিক দিয়ে একটু এগিয়ে, এই কারণে ক্যামেরা সেকশনে অতটা ভালো নজর দেওয়া হয়নি এবং এখানে 7300 mAh এর ব্যাটারি রয়েছে। তার মানে আপনারা গেমিং করলেও একটা লং টাইম পাবেন, প্রায় 9-10 ঘন্টা আপনারা গেম প্লে করতেই পারবেন এবং 90 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। তো এই ফোনটার কিছু ভালো দিক হচ্ছে এই ফোনটা একটু স্লিম রয়েছে এবং বড় একটা ব্যাটারি রয়েছে, এবং যারা গেমিং করতে চান এই বাজেটের একটা ফোন নিয়ে তাদের জন্য এই ফোনটা আসলে বেস্ট হবে। এবং আপনাদের যদি ক্যামেরা সেকশনে বেশি ইম্পর্টেন্স থেকে থাকে তাহলে আপনারা নাথিং ফোনটা দেখতে পারেন, এবং এই যে একটু ইউনিকও রয়েছে। তো ওভারঅল বলা যায় এই 27 থেকে 30,000 টাকা বা 31,000 টাকার ভিতর এখন এই ফোনগুলো ছাড়া তেমন কোনো ভালো ফোন নেই। অনেক ফোনের দামই বেড়ে যাচ্ছে এবং অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, তাদের লিস্টে OnePlus-ই প্রথমে রয়েছে। তবে তারপরও আমরা আশা করব যে ফোনের দাম একটু কমে আসুক এবং সবার বাজেটের ভিতরে আমরা ভ্যালু ফর মানি ফোন পাই। তো যাই হোক, এরপর আপনারা কত বাজেটের ভিতর টপ 5 ফোন চান সেটা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমরা খুব শীঘ্রই সেই ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি ভালো লাইক করে দিন এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।